ফ্যাসিস্ট কায়দায় ইসলামী ব্যাংক দখল করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিও করেন তিনি। পদত্যাগ দাবির এই আন্দোলনে প্রয়োজনে নিজেও মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির। রাজধানীর মিরপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনীর আয়োজন। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সাবধান করে দিচ্ছি, ইসলামী ব্যাংক যদি মাটির সাথে বসে যায়, সারা বাংলাদেশের অর্থনীতি গিয়ে পড়বে বঙ্গোপসাগরে। ফ্যাসিস্ট কায়দায় ইসলামী ব্যাংক দখল করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। 5 আগস্টের পরিবর্তনের পর ব্যাংকটা আবার কিছুটা স্বাভাবিক দ্বারা ফিরে আসতে শুরু করলো, মানুষের আস্থা আবার ফিরে আসতে শুরু করলো। এখন আবার একই ফ্যাসিস্ট কায়দায় সেই ব্যাংকের উপর হামলে পড়া হচ্ছে। যারা ইসলামী ব্যাংকের সেবা গ্রহীতা, ডিপোজিটার, শেয়ার হোল্ডার, তারা সকলে মিলে এখন রাস্তায় নেমেছে। এখন বলে যে এগুলা সব জামাতে ইসলামের মানুষ। আমি বলছি, আমি স্বীকার করে নিচ্ছি এরা জামাতে ইসলামের মানুষ এবং এরা এই দেশের নাগরিক। এরা জামাত না, এরা আওয়ামী লীগ না, এরা বিএনপি না, এরা কোনো দল করে না, এটা দেখার বিষয় নয়। তারা এই ব্যাংকের মালিক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিও জানান জামাত আমির। বাংলাদেশ ব্যাংকে গভর্নর একজনকে বসিয়েছেন, সেই লোক একটা গার্মেন্ট ফ্যাক্টরির মালিক, এমডি। তিনি নিজে ব্যাংক্রাফট হয়ে গেলেন, ঋণ খেলাপি হয়ে গেলেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মাত্র 3 মাস আগে 2% ডাউন পেমেন্ট দিয়ে তিনি হয়েছেন রেগুলার। যে একটা গার্মেন্ট ফ্যাক্টরি চালাইতে পারল না, ঋণ খেলাপি হয়ে গেল, গোটা বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা তার হাতে তুলে দেওয়া হলো। কি আশ্চর্যের ব্যাপার। এবং আপনারা দেখেছেন, এখন যাকে চেয়ারম্যান হিসেবে ইসলামী ব্যাংকে দিয়েছেন, তার নিজের আপন স্ত্রী ঋণ খেলাপি। সেই ঋণ খেলাপির জামাই হবে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। এই দুইজনকেই অবিলম্বে পদত্যাগ করতে হবে। সরকারের ইতিবাচক কাজে সহযোগিতার পাশাপাশি গণবিরোধী যে কোনো সিদ্ধান্তের বিরোধিতা করার কথাও জানান ডক্টর শফিকুর রহমান। সরকারের গৃহীত সকল কল্যাণমূলক, ন্যায্য, ইতিবাচক কর্মসূচিতে আমরা অবশ্যই আন্তরিক সমর্থন দিব এবং সর্বাত্মক সহযোগিতা করব। কিন্তু জনগণের স্বার্থের বিপক্ষে যা হবে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা।